محبت شهادة الشريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हुसैनिया नूरानी तालीमुल कुरान मदरसा कुर्तिक और मदरसा ও এলাকাবাসী যত উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব মাদাজিল্লুল আলী মঞ্চ উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ অত্র এলাকার শুধু নয় হাতিয়ারি পরিচিত মুখ আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব আলহাজ জনাব ইরাক মেম্বার সাহেব আমার এক ঘনিষ্ঠ জন আমার মুসল্লি এই এলাকার কৃতি সন্তান উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কালাম সাহেব এবং এখানে আরো রয়েছেন অনেক মুরব্বীগণ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বিরাদরানে ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মুমিন ইমানদার মা ও বোনেরা রমজান একেবারে আসন্ন শাবান মাসের আজ 25তম রাত্রি দিবস গেল তো 24 আজ 25তম রাত্রি আরবিতে রাত আগে আসে রমজানুল মুবারক একেবারে কাছাকাছি আমরা প্রস্তুতি নেব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিয়ে রমজানুল মুবারকের সমস্ত বারাকাতগুলো হাসিল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন শাবান মাসের হিসাব রাখবো শাবান মাসের হিসাব রাখা এটা সুন্নাত আমাদের নবীজি বলেছেন উম্মত আমার তোমরা শাবান মাসের হিসাব রাখো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন না আরে আপনারা মাইক এই যে ভিডিও ম্যানের দিকে তাকায় রইলেন বুঝুন আপনি আপনার অবস্থানটা করেন ওরা আপনাকে কোনোদিন দেখেন না বারকোশ মোবাইলে কোনোদিন দেখেন না এটা আমি বারকোশ মোবাইল বলি আমরা এগুলো ব্যবহার করি না আমরা গরিব মানুষ আমার মধ্যে এরকম বহুত পাগল আছে এগুলো ব্যবহার করে হ্যাঁ একমাত্র আমি এদের বারকোশ মোবাইল বলি যাদের প্রয়োজন না করে আমরা বিভক্ত বলবো না ওইটা দেখেন না এরকম কোনো মানুষ আছেন নাকি ওর দিকে তাকায় দিলেন কেন উনি ওনার কাজ করে আল্লাহ বলে সাল্লাল্লাহু বলেন না আরে মিলাদ শরীফ নাই তো এজন্য দুরূদ শরীফ নাই মানে মিলাদ শরীফ নাই এজন্য দুরূদ শরীফ নাই দুরূদ শরীফ কি শুধু মিলাদ শরীফে পড়তে হয় মানে হাবিবুল্লাহ শাহ হুজুর মসজিদে হুজুর মিলাদ শরীফ আছে না আমরা দুরূদ শরীফ পড়ব কেন ওই যে মিলাদ শরীফের পরে জিলাপির প্যাকেট আর বিস্কিটের প্যাকেট দিবে এইজন্য আমরা দুরূদ শরীফ পড়ব না আমি প্রায় মাহফিলে শুরুতে অবস্থা দেখলে এটা না বলি আর পারি না কেন উম্মত ওটা হাল খারাপ নবীরে বুঝলাম না নবীরে চিনলাম না নবীর ভালোবাসা অন্তরে নাই নবীজির শানে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরূদ শরীফ আছে সালামও আছে আপনি পড়তে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে আপনার 10টা গুনাহ মাফ করতে দেরি হবে না একবার পড়বেন তো একবার বলবেন তো 10টা গুনাহ মাফ 10টা রহমত নাজিল জান্নাতে 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আজ থেকে আর দুরূদ শরীফ পড়বো না ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ পরে তারা পড়বো ইনশাআল্লাহ বলেন আওয়াজ দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি পড়বেন এই একবার পড়ছেন
10টা গুনাহ মাফ, আল্লাহ পাক 10টা রহমত দিবেন, 10টা পদমর্যাদা পরকালে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে পরকালে নবীজির কাছাকাছি থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস যদি বলে ইরাক মেম্বার সাহেবের মাধ্যমে ঘোষণা, শুনলে কি আবাসী তোমরা যদি সকালবেলা 50 বার, বিকাল বেলা 50 বার আমি ডক্টর ইউনূসের গুণগান গাও একটু 2 মিনিট করি, তো 3 মাস পরে আমি তোমাদেরকে বাসভবনে আনিয়া তোমাদের জন্য একটা বড় বরাদ্দ দিব, তোমাদের একটা ছেলেকে চাকরি দিব। এই ডেলি 50 বার করে বেলা বলবেন না, আরো বেশি বলার চেষ্টা করবেন। আর ডক্টর ইউনূসকে আমার নবী রাসূল বানাইছে, আমাকে আমার নবী রাসূল বানাইছে। যে নবীকে আল্লাহ তাআলা সারে কায়নাত সৃষ্টির ওসিলা বানাইছেন, সেই নবী প্রতিশ্রুতি দিয়েছেন পরকালে আমার সবচেয়ে কাছের উম্মত হবে ওরা দুনিয়ার বাড়িতে বেশি পরিমাণে আমার উপরে দুরূদ শরীফ পড়েছিল যারা। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকতে নারাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে দিন দুরূদ খুশি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে না যারা, ওরা বখিল। ওরা বখিল। কে বলেছে? নবীজি বলেছেন যারা আমার নাম শুনলো আর আমার সামনে দুরূদ শরীফ পড়লো না, ওই উম্মত তোমরা বখিল, বড় বখিল। আপনারা এখানে বখিল কেউ আছেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার বলেন না। ক্যামেরার দোকানে দাঁড়িয়ে দাও বললাই, ওকে যদি দাও না ওঠে উঠবে আর কোথায়? আতরওয়ালার কাছে যদি আতরের গান না পাওয়া যায়, মেতরের কাছে পাবেন। আমল শিকার মজলিসে আসে যদি আমাদের আমলের মেজাজ তৈরি না হয়, তো হবেই বা কোথায়? এই সন্ধ্যা থেকে বয়ান শুনলেন, স্ত্রীটা আমলের কিছু দেখি না, তার মানে হলো আমলের নিয়তে বয়ান শুনে না। একটা কথা অনুরোধ করে যাব, তবলিগে যান, কোন পীর মাশায়েখের মজলিসে যান, জুমার দিন যান, যেখানেই যান, যেতেই শুনেন একেবারে ঢালতলা থেকে বক্তা আসছে, চন্দ্রাশিয়া থেকে আসছে, বক্তাকে ওটা দেখিয়ে না, বলতেছি কি ওটা দেখিয়ে। ট্রান্সফারের জন্য বয়ান শুনিয়ে না, দিয়ে দেওয়ার জন্য, দিন পরিবর্তনের জন্য বয়ান শুনবেন, ফায়দা হবে। আবু লাহাবও বয়ান শুনছিল আমাদের নবীজি, আবু জাহালও বয়ান শুনছে, আবু বকরও বয়ান শুনছে, উমরও বয়ান শুনছে। আবু লাহাব, আবু জাহাল ওরা শুনছে বাহ্যিক কান দিয়া, এজন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। আবু বকর, ওমর ওরা শুনেছিল দিলের কান দিয়া, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। আমার দোকানে দা দিলেন, যখন পড়ে গেছে দাতে, আমার বাবু যদি দার লোহাতে না ফেরায়া না ফেরায়া রেত না মারে, হাতল যেটা ডান, দাঁতের মধ্যে রেত মারে, বললেন আপনার দাঁতে দাঁড়িয়ে যেমনি ভাবে তোমার বাবু আপনার দায়ের লোহার মধ্যে রেত না মারিয়া হাতলে সারা জীবন রেত মারতে পারবে, হাতল ক্ষয় হয়ে যাবে, দাঁত ক্ষয় হয়ে যাবে, ডাক্তাররা এভাবে ওই বাবুর, আমার বাবুর বয়স শেষ হয়ে যাবে, দাঁতে দাঁড় উঠবে না। অনুরূপ ভাবে এই যে শ্রোতা বৃন্দ যারা যারা দিলের কান দিয়ে বয়ান শুনবে না, সারা জীবন বাহ্যিক কান দিয়ে, ওই যে হাতলের মতো আর কি, দাঁতের মতো আর কি, বাহ্যিক কান দিয়ে সারাদিন সুর শুনবে, বয়ান শুনবে, আলোচনা শুনবে, ওই দাঁতে যেরকম দাঁড় উঠে নাই, এই বান্দার ইমানেরও দাঁড় উঠবে না, আমলি মেজাজ আসবে না, বয়ান ছাড়ার দ্বারা কোনো ফায়দা হবে না। আলোচনা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আপনি শুনতে শুনতে হয়রান হয়ে যাবেন, জীবনে পরিবর্তন করবে না। এজন্য আমরা শুনবো তো কোন কান দিয়ে শুনবো? দিলের কান দিয়ে। বলেন বলেন।